হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, ওল আলুর ডালনা। এটি করার জন্য প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর কিছু শুকনো লঙ্কা ও একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। দেওয়ার পর এটা গরম হয়ে গেলে একটু কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এর উপরে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এর উপরে আমি কেটে রাখা কিছু আলু দিয়ে দেব। আলুটা দেওয়া হয়ে গেলে এর উপরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নুন দিয়ে নেব। নুন দিয়েও ভালো করে নেড়ে আমি এটা ঢেকে দেব। এবার একটি বাটিতে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। এবার ঢাকাটা খুলে আমি সেদ্ধ করে রাখা ওলগুলো ওর উপরে দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে কুচি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যাতে মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় করে আমি এটাকে ঢেকে দেব। আবার ঢাকা খুলে দেখব মশলাটা আমার কষেই গেছে। এবার এর ভেতরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ফোটার জন্য আবার আমি ঢেকে দেব। এবার ঢাকা খুলে আমি দেখব আমার তরকারিটা ফুটছে। এবার আমি ঝোলটা একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। খুব সহজেই এই ওল আলুর ডালনা হয়ে যাবে। রান্নাটা কেমন হলো বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে। আর যদি কেউ নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।